শুরু করছি চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে 189 পৃষ্ঠা। সেলফ চেক। লুক এট দ্য পিকচার। ছবিগুলো দেখো। এখানে রয়েছে একটি বট গাছ। বট গাছ থেকে অনেক ঝুরি নেমেছে। বট গাছটা কিন্তু অনেক পুরাতন। অনেক পুরাতন এই বট গাছটা। তার গুড়ি দেখে আমরা অনুমান করতে পারছি। আর বট গাছটার পাশেই রয়েছে একটা বাড়ি। বাড়িটাও অনেক পুরানো বলেই মনে হচ্ছে। দেখো, এইবার আমরা পড়া শুরু করি। দেখো, রিড দ্য প্যাসেজ, নিচের গল্পটা পড়ো, অ্যান্ড এবং আনসার, উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে গল্পটা পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অ্যান ওল্ড ব্রোকেন বাংলো। ওল্ড মানে প্রাচীন বা পুরানো, ব্রোকেন তো ভাঙা, বাংলো, বাংলো মানে অনেক বড় বাড়ি। অ্যান ওল্ড ব্রোকেন বাংলো স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে, অন আ প্লট অফ ল্যান্ড, এক টুকরো জমির উপরে। প্লট মানে হলো এক টুকরো জমি। দ্য প্লট অফ ল্যান্ড, এক টুকরো জমির উপরে। ইন দ্য ব্রাইট, উজ্জ্বল, সানলাইট, সূর্যের আলো। তাহলে কি হলো? অ্যান ওল্ড ব্রোকেন বাংলো, একটি পুরানো ভাঙা বড় বাড়ি, স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে, অন আ প্লট অফ ল্যান্ড, এক টুকরো জমির উপরে, ইন দ্য ব্রাইট সানলাইট, উজ্জ্বল সূর্যালোকের মধ্যে। উজ্জ্বল সূর্যালোকে এক টুকরো জমির উপরে একটি পুরাতন ভাঙা বাড়ি দাঁড়িয়ে আছে। ইট ইজ আ উইটনেস। উইটনেস মানে সাক্ষী। উইটনেস মানে সাক্ষী। অফ মেনি, অনেক, হিস্টোরিস, হিস্টোরিস মানে ইতিহাস। হিস্টোরিস, ইতিহাসগুলো। তাহলে কি হবে? ইট ইজ আ উইটনেস অফ মেনি হিস্টোরিস, এইটি অনেক ইতিহাসের সাক্ষী। এইটি মানে কোনটি? এই পুরানো ভাঙা বড় বাড়িটি। ইট ক্যান শেয়ার এভরিথিং, সব কিছু। শেয়ার মানে হচ্ছে বিনিময়। অনলি উইথ ইটস ফ্রেন্ড, শুধুমাত্র তার বন্ধুর সাথে। দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি, পুরানো বটগাছটি। মানে কি হলো? ইট ক্যান শেয়ার, এ শেয়ার করতে পারে, এভরিথিং, সব কিছু। অনলি উইথ ইটস ফ্রেন্ড, শুধুমাত্র এর বন্ধুর সাথে। সেই বন্ধুটিকে দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি, পুরানো বটগাছটি। তাই এটি তার সমস্ত কিছু শেয়ার করে তার একমাত্র বন্ধুর সাথে। সে হলো পুরানো বটগাছটি। এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলায়, দ্য ব্যানিয়ান ট্রি, বটগাছটি, হুইশেস অর্থাৎ শুভেচ্ছা জানায়, ইটস ফ্রেন্ড, এর বন্ধুকে, গুড মর্নিং,
শুভ সকাল। তাহলে এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলায় দ্য ব্যানিয়ান ট্রি, বটগাছটি, উইশেস ইটস ফ্রেন্ড, তার বন্ধুকে শুভেচ্ছা জানায়। গুড মর্নিং, শুভ সকাল। তাহলে বাট টুডে, কিন্তু আজ, ইটস ভয়েস, এর শব্দগুলি, এর কথাগুলি, ইজ ভেরি লো, খুব আস্তে হয়েছে। কিন্তু আজকে সে খুব মৃদু স্বরে কথা বলছে। লেটস লিসন টু দেয়ার কনভারসেশন। লেটস লিসন, এসো আমরা শুনি। লিসন মানে শোনা। লেটস লিসন, এসো শুনি। টু দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথন। কনভারসেশন মানে কথোপকথন। CON, কন, VER, ভার, কনভার, SACTION, শান, কনভারসেশন। লেটস লিসন, এসো শুনি। টু দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথন। এসো আমরা তাদের কনভারসেশন অর্থাৎ কথোপকথন শুনি। এবার দেখো, কনভারসেশন হচ্ছে যেহেতু মানে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, তাহলে কি হবে? এই যে একবার বাংলো বলছে, আবার সেই কথার উত্তর দিচ্ছে কে? ব্যানিয়ান ট্রি। হ্যাঁ, এরকম ব্যানিয়ান ট্রি আর বাংলো পরস্পর দুজনে যে কথাগুলো বলেছে, দুজনের সেই যে কথোপকথন, সেটাকেই কিন্তু বলা হচ্ছে কনভারসেশন। তো যাই হোক, দেখি বাংলো কি বলে। বাংলো বলছে, লাস্ট নাইট, গত রাতে, আই স, আমি দেখেছিলাম, টু মেন, দুইটি মানুষকে। দেখো, আমরা জানি যে MAN, ম্যান, ম্যান মানে মানুষ, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, ম্যান। আর যখন MAN, ম্যান, মানুষ, এর প্লুরাল নাম্বার হবে, তখন কিন্তু হবে MEN, মেন। হ্যাঁ, যেহেতু টু রয়েছে, একটার বেশি রয়েছে, এই জন্য আর ম্যান হবে না, কি হবে? প্লুরাল নাম্বার, ম্যানের প্লুরাল নাম্বার হলো মেন। হ্যাঁ, তা লাস্ট নাইট, গত রাতে, আই স, আমি দেখেছিলাম, টু মেন, দুইটি মানুষকে, স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, বাই দিস কার্ভড, কার্ভড মানে খোদাই করা, CARVED, কার্ভড, খোদাই করা, গেটওয়ে, গেটওয়ে, গেটওয়ে মানে প্রবেশদ্বার। হ্যাঁ, গেটওয়ে মানে প্রবেশদ্বার। এই যে দেখো, এটা কিন্তু গেটওয়ে বলা হচ্ছে, এটা গেটওয়ে বা প্রবেশ দরজা, যে দরজা দিয়ে প্রবেশ করা হয় তাকেই বলা হয় গেটওয়ে। তাহলে কি হলো? লাস্ট নাইট, গত রাতে, আই স, আমি দেখেছিলাম, টু মেন, দুইটি মানুষকে, স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, বাই দিস কার্ভড গেটওয়ে, খোদাই করা প্রবেশদ্বারের কাছে। হ্যাঁ, তা গত রাতে খোদাই করা প্রবেশদ্বারের কাছে আমি দুইটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। দে ওয়ার ডিসকাসিং, ডিসকাস মানে কথা বলা, ডিসকাস করা মানে কথা বলা বা আলোচনা করা। দে ওয়ার ডিসকাসিং, তারা কথা বলছিল বা আলোচনা করছিল, সামথিং, কিছু একটা, সামথিং, কিছু একটা, বিটুইন দেম, তাদের মধ্যে, তারা তাদের মধ্যে কিছু একটা আলোচনা করছিল। ব্যানিয়ান ট্রি বলছে, ডিড ইউ হিয়ার, হিয়ার, হিয়ার মানে শোনা, ডিড ইউ হিয়ার ক্লিয়ারলি, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, হিয়ার মানে শোনা, ক্লিয়ারলি পরিষ্কারভাবে। ডিড ইউ হিয়ার ক্লিয়ারলি, তুমি কি পরিষ্কারভাবে শুনেছিলে? হোয়াট দে ওয়ার টকিং অ্যাবাউট,
তারা কি বিষয়ে কথা বলছিল? তুমি কি পরিষ্কারভাবে শুনেছিলে তারা কোন বিষয়ে কথা বলছিল? বাংলো বলছে, নো ডিয়ার, না প্রিয়, আই ডিড নট, আমি শুনিনি। বাট আই হেয়ার্ড, কিন্তু আমি শুনেছিলাম, দ্য টপিক, বিষয়টি, ওয়েন দে কেম টু সিট ইন দ্য কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে উঠোন। এই দেখো কোর্টইয়ার্ড, এই যে শব্দটি, এই শব্দটি কিন্তু খুব ভালো করে শিখে নিতে হবে। এর বানান, উচ্চারণ এবং বাংলা অর্থ। হ্যাঁ, কোর্টইয়ার্ড অর্থাৎ উঠোন। তাহলে কি হলো যে বাট আই হেয়ার্ড দ্য টপিক, কিন্তু আমি বিষয়টি শুনেছিলাম, ওয়েন, যখন, দে কেম টু সিট ইন দ্য কোর্টইয়ার্ড, তারা উঠোনে যখন বসতে এসেছিল। হ্যাঁ, মানে যখন তারা উঠোনে বসতে এসেছিল বা উঠোনে বসেছিল, তখন আমি বিষয়টি শুনেছিলাম। টপিক মানে বিষয়। বাংলো, বাংলো বলছে দে ওয়ার প্ল্যানিং, দে ওয়ার প্ল্যানিং, তারা পরিকল্পনা করছিল। প্ল্যান করা মানে কি? পরিকল্পনা করা, তাই না? দে ওয়ার প্ল্যানিং, তারা পরিকল্পনা করছিল, টু বিল্ড, তৈরি করতে, বিল্ড মানে তৈরি করা, টু বিল্ড, তৈরি করতে, আ বিগ বিল্ডিং হেয়ার, একটি বড় বাড়ি এখানে। তাহলে কি হলো? দে ওয়ার প্ল্যানিং, তারা পরিকল্পনা করছিল, টু বিল্ড আ বিগ বিল্ডিং হেয়ার, এখানে একটি বড় বাড়ি তৈরি করতে। তার মানে এখানে একটি বড় বাড়ি তৈরি করার পরিকল্পনা তারা করছিল। ব্যানিয়ান ট্রি, হোয়াট, কি? বাংলো বলছে ইয়েস, হ্যাঁ, ওয়ান্স, একদা বা কোনো এক সময়ে, দেয়ার ওয়ার কপসেস অফ ট্রিজ, এখানে একদা কি ছিল না, কপসেস অফ ট্রিজ, সারি সারি গাছ, অর্থাৎ অনেক গাছেদের সারি। কপসেস মানে হচ্ছে অনেক গাছ একসঙ্গে থাকলে তখন আমরা বলি কপসেস। ইয়ং ট্রিজ মানে সবুজ গাছ। হ্যাঁ, ওয়ান্স দেয়ার ওয়ার কপসেস অফ ট্রিজ, একদা সেখানে ছিল সারি সারি গাছ, অ্যান্ড শ্রাবস, এবং ঝোপঝাড়। শ্রাবস মানে এই যে শ্রাবস, শ্রাবস মানে হলো ঝোপঝাড়। উইথ ফ্রেশ, সতেজ, ফ্রেশ মানে সতেজ, গ্রিন লিভস, সবুজ পাতাগুলো। তাহলে কি হলো? ওয়ান্স দেয়ার ওয়ার copses of young trees and shrubs with fresh green leaves. একদা সেখানে সবুজ সতেজ পাতায় ভরা ঝোপঝাড় এবং সারি সারি গাছগুলো ছিল। They always surrounded me. They always surrounded me. তারা সবসময় আমাকে ঘিরে রেখেছিল। সারাউন্ডেড মানে ঘিরে রেখেছিল, মানে চারপাশ। তাহলে দে ওয়ার সারাউন্ডেড মি, তারা আমাকে ঘিরে রেখেছিল। তারপর নাও, এখন, অনলি ইউ রিমেইন, কিন্তু এখন কেবলমাত্র তুমিই আছো। রিমেইন মানে থাকা, হ্যাঁ, বা আছে। তাহলে এখন কেবলমাত্র তুমিই আছো, মানে সেই যে সারি সারি গাছ ঝোপঝাড় সেইগুলো এখন আর নেই। তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখি কি রয়েছে। এইবার ট্রি বলছে, গাছটি, আই অলসো রিমেম্বার, আমিও মনে করি। আই অলসো রিমেম্বার, আমিও মনে করি। রিমেম্বার মানে মনে করা। দ্য টাইম অফ ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস অর্থাৎ উৎসব,
হ্যাঁ, ফেস্টিভ্যালস মানে উৎসব, অ্যান্ড ফাংশনস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাংশনস মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাহলে আই অলসো রিমেম্বার, আমারও মনে পড়ে, দ্য টাইম অফ ফেস্টিভ্যালস অ্যান্ড ফাংশনস, সেই উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা। চিলড্রেন টুক পার্ট ইন রিহার্সাল। দেখো, রিহার্সাল মানে হচ্ছে মহড়া। মহড়া মানে কি? মহড়া মানে হলো যখন কোনো নাটক বা কিছু একটা করা হয়, সেই নাটক করার আগে তারা সেই নাটকের যে প্র্যাকটিস করে, হ্যাঁ, সেই নাটকটি করার জন্য আগে যে প্রস্তুতি নেয়, তারা যে প্র্যাকটিস করে, সেই নাটকের প্র্যাকটিস করাটাকে বলা হচ্ছে রিহার্সাল। চিলড্রেন টুক পার্ট ইন রিহার্সাল, ছেলেরা এখানে মহড়ায় অংশ গ্রহণ করত। অফ প্লেস, নাটকের। দেখো, ছেলেরা এখানে নাটকের মহড়ায় অংশগ্রহণ করত। আন্ডার মাই কুলিং শ্যাডো, আমার শীতল ছায়ায়। কুলিং মানে শীতল, ঠান্ডা। শ্যাডো মানে ছায়া। তাহলে জানো তোমরা যে বট গাছের ছায়া খুব শীতল হয়, তাই না? তাহলে এই যে কুলিং শ্যাডো, শীতল ছায়া, তাহলে কি হলো? শিশুরা আমার শীতল ছায়ায় নাটকের মহড়ায় অংশগ্রহণ করত। মানে এই শীতল ছায়ায় শিশুরা নাটক করত, নাটকের মহড়া করত। ট্রি, এবার আবার গাছ বলছে, আই ফিল পেইন্ড মাই ফ্রেন্ড, আমি খুব দুঃখ পাই, দুঃখ অনুভব করি আমার বন্ধু। নাও, এখন, আই থিঙ্ক, আমি ভাবি বা আমি চিন্তা করি, প্রবাবলি, সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, আওয়ার লাইভস আর অলসো অ্যাট স্টেক। হ্যাঁ, বলছে সম্ভবত আমাদের জীবনটা কি হয়ে গেছে? থেমে গেছে। বোথ ফ্রেন্ডস টেক আ ডিপ ব্রিথ, দুই বন্ধুই একটা গভীর নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, ডিপ ব্রিথ মানে গভীর নিঃশ্বাস। কেমন? তাহলে আমরা খুব সুন্দর একটি কথোপকথন, একটি পুরানো বটগাছ এবং একটি পুরানো বাড়ি, তাদের মধ্যে তারা যে কথোপকথন করেছিল সেইটি আমরা পড়লাম। তারপর দেখি অ্যাক্টিভিটি 1 শুরু করি। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখি, হু আর দ্য টু ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স মানে চরিত্র, ক্যারেক্টার মানে চরিত্র, অফ দিস কনভারসেশন। হু আর দ্য টু ক্যারেক্টার্স অফ দিস কনভারসেশন, এই কথোপকথনের দুইটি চরিত্র কে কে? এই কথোপকথনের দুইটি চরিত্র কে কে? সে তো আমরা পড়লামই, তাই না? অ্যান ওল্ড ব্রোকেন বাংলো অ্যান্ড দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি আর দ্য টু ক্যারেক্টার্স অফ দিস কনভারসেশন। এই কথোপকথনের দুইটি চরিত্র হলো পুরানো বটগাছ এবং একটি ভাঙা বাংলো। এ ওল্ড ব্রোকেন বাংলো and the old banyan tree are the two characters of this conversation. তারপর দেখি, what did the men want to build? সেই মানুষেরা কি তৈরি করতে চেয়েছিল, কি গড়ে তুলতে চেয়েছিল? The men wanted to build a big building there. হ্যাঁ, মানুষেরা সেখানে একটি বড় বাড়ি তৈরি করতে চেয়েছিল। দ্য মেন ওয়ান্টেড টু বিল্ড, ওয়ান্টেড চেয়েছিল, টু বিল্ড গড়তে বা তৈরি করতে, আ বিগ বিল্ডিং দেয়ার, সেখানে
একটি বড় বাড়ি তৈরি করতে চেয়েছিল। What did the children do under the shadow of the old banyan tree? সেই পুরানো বটগাছের ছায়ায় শিশুরা কি করেছিল? Children took part in rehearsal of plays under the shadow of the old banyan tree. সেই পুরানো বটগাছের ছায়ায় শিশুরা নাটকের মহড়ায় অংশগ্রহণ করেছিল। এবার অ্যাক্টিভিটি 2. Complete the following sentences with information from the text. নিচের শূন্যস্থানগুলোকে পূরণ করো এই যে গল্পটি তোমরা পড়লে তার থেকে নিয়ে। দেখো, ইট ইজ আ ড্যাশ রয়েছে, হুইচ ইট ক্যান শেয়ার অনলি উইথ ইটস ফ্রেন্ড। কি হবে তোমরা দেখবে ওখানে একদম পরিষ্কার লেখা রয়েছে, ইট ইজ আ উইটনেস অফ মেনি হিস্টোরিজ হুইচ ইট ক্যান শেয়ার অনলি উইথ ইটস ফ্রেন্ড দ্য ওল্ড বেনিয়ান ট্রি। হ্যাঁ, আমরা এটি দেখো একেবারে তোমার প্যাসেজ থেকেই আমরা এটা নিয়েছি। তারপর দেয়ার ওয়ার, সেখানে ছিল কি বলো তো? সেখানে ছিল দেয়ার ওয়ার copses of young trees and shrubs with fresh green leaves. হ্যাঁ, এই অংশটা কিন্তু এখানে হচ্ছে না, এই অংশটা এখানে হবে না। There were copses of young trees and shrubs with fresh green leaves. সেখানে ছিল সবুজ পাতায় ভরা কি সতেজ কি সেগুলো ঝোপঝাড় এবং গাছেদের সারি। আই রিমেম্বার দ্য টাইম অফ, আমি মনে করি কিসের টাইম অফ? সময়ে। কোন কিসের সময়? কোন সময়ের কথা আমি মনে করি? ফেস্টিভ্যালস অ্যান্ড ফাংশনস, উৎসবের সময়ের কথা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়ের কথা আমি মনে করি বা আমার মনে পড়ে। বোথ, দুটোই, দ্য বেনিয়ান ওল্ড বেনিয়ান ট্রি অ্যান্ড দ্য বাংলো, সেই পুরাতন বটগাছটি এবং বড় বাড়িটি কি টুক আ ডিপ ব্রিথ, একটি গভীর নিঃশ্বাস ফেলেছিল। টুক আ ডিপ ব্রিথ, গভীর নিঃশ্বাস ফেলেছিল। তাহলে আমি আজকে এই ভিডিওটি আর বড় করছি না। অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এই দুটি কমপ্লিট করে আজকে আমরা এই ভিডিওটি এখন এই পর্যন্তই শেষ করব, কেমন? আর আমি চেষ্টা করলাম আমার মতো করে এই যে অংশটি আমরা এখানে পড়লাম সেটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় বোঝার ক্ষেত্রে তাহলে অবশ্যই সেটা কমেন্টস বক্সে তোমরা লিখে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুরাও যাতে এটি দেখে উপকৃত হতে পারে তার জন্য অবশ্যই একটা শেয়ার করে দিও, কেমন?